আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজ আমার খুব ইচ্ছে করছে পিৎজা খেতে, তাই ভাবলাম যে ১,০০০-১,২০০ টাকা খরচ না করে ঘরেই তৈরি করে নেব ২০০ টাকা খরচ করে এই পিৎজাটি। দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু শর্টকাট এই পিৎজাটি ঘরেই তৈরি করতে পারবেন। তাহলে চলে যাই মূল রেসিপিতে। এই তো আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 1/2 কাপ পানি। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি, আপনারা চাইলে এখানে দুধ ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন ইস্ট, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি 1 চামচ। এখন ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব ইস্টটা। আমি এখানে সাথে সাথেই ময়দাটা অ্যাড করে দেব, রেস্টে রাখার প্রয়োজন নেই, আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন। এই তো আমি এখানে 1/2 কাপের 2 কাপ ময়দা দিয়ে দিলাম, তার মানে আমার 1 কাপ ময়দা গেল এখানে। এই তো এখন আমি ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। আমার কিন্তু ময়দাটা একদম ঠিকঠাক হয়েছে, পানিটাও ঠিকঠাক ছিল। আপনারা যদি কম বেশি হয় তাহলে একটু পানি অথবা ময়দা অ্যাড করতে পারেন। এই তো মাখা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমার হাতে লেগে আসছে। তারপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল, দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন এই পর্যায়ে কিন্তু আর ডোটা হাতে লেগে আসতেছে না। এখন আমি রেস্টে রেখে দেব 10 মিনিট। এদিকে আমি পিৎজার পোরটা তৈরি করে নেব। এই তো আমি এখানে নিয়ে নিলাম একটি মুরগির মাংসের এক সাইড বুকের মাংস। আপনারা চাইলে এখানে কম বেশ করতে পারেন, অথবা এমনিতেও পিস মাংসগুলো নিতে পারেন। এখন আমি মাংসটাকে ছোট ছোট স্লাইড করে কেটে নেব। এই তো দেখুন আমি কেটে নিচ্ছি, এইভাবে করেই সবগুলো কেটে নিব। এই তো আমার কেটে নেওয়া হয়ে গেল। এই তো আমি চলে আসলাম চুলায়। আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দিলাম সয়াবিন, তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি অল্প। পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা। তারপর দেখুন এখানে পেঁয়াজটাকে হালকা ভেজে এখানে অ্যাড করে দিয়েছি আমি চিকেনগুলো। ছোট সাইজের 2 পিস রসুন আর একদম 1/2 ইঞ্চি সাইজের একটু আদা কুচি করে নিয়েছি, নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে পেস্ট ইউজ করতে পারেন। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচের কুচি, তারপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচের চেয়ে একটু কম, মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, পাঁচফোড়নের গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, স্বাদ মতো লবণ। এখন দিয়ে ভালো করে আরও 1 মিনিট ভেজে নেব। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন সয়া সস 1 টেবিল চামচ, আর টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব আরও 2 থেকে 3 মিনিট। পুরো প্রসেসিংটাই কিন্তু আমার 7 থেকে 8 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। দেখুন এখন একটু পানি দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। এই তো দেখুন 2 থেকে 3 মিনিট রান্না করার পরেই কিন্তু আমার এটা রান্না হয়ে গিয়েছে। আমার পিৎজার পোরটা কিন্তু তৈরি হয়ে গেল। চলুন এখন আমরা চলে যাই পিৎজাটা তৈরি করতে। এই তো ডোটাকে একটু মেখে নিলাম, মেখে নিয়ে দেখুন সাইডে রেখে দিয়েছি। আর এখন নিয়ে নিলাম একটি স্টিলের প্লেট, তার মধ্যে দিয়ে দিলাম একটু তেল, দিয়ে ব্রাশ করে নিলাম। এখন আমি পিৎজাটার ডোটা দিয়ে একটি রুটি বেলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। রুটিটা বেলা দেখাচ্ছি না আপনাদের। এই তো দিয়ে দিলাম দেখুন। এখন কাঁটা চামচ দিয়ে এভাবে করে ছিদ্র ছিদ্র করে দেবেন, তাহলে কিন্তু পিৎজাটা সুন্দর হয়। এটা করা হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম উপরে টমেটো সস বেশি করে চামচ দিয়ে, দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দেব চিকেনগুলো। এই তো এইভাবে করে চিকেনগুলো দিয়ে দেব পুরোটা রুটিতে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন টমেটো। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ, বেশি করে চিজ দিয়ে, তারপর চিজটা দিয়ে তারপর আমি উপরে দেখুন পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো অরিগানো। দেখুন আমি হাতে নিয়ে একটু গুঁড়া করে উপরে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এই তো রেডি হয়ে গেলে এখন আমি চুলায় বসিয়ে দেব। এই তো চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। দেখা হচ্ছে আপনাদের সাথে 30 থেকে 35 মিনিট পর।
30 থেকে 35 মিনিট পর দেখুন আমার পিজাটা তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আজকের এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখতেই পারতেছেন পিজাটা কতটা সুন্দর হয়েছে আর কতটাই পারফেক্ট হয়েছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।